দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে ভোট কাস্টিং শেষ হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ম্যাডাম ভেতরে ঢুকেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ম্যাডাম ঢোকার পরে এখানে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো সাংবাদিকদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপর হচ্ছে এখানে এলইডি স্ক্রিনে ভোট গণনা করার কথা ছিল, দেখতে পাচ্ছেন সুন্দর করে এলইডি স্ক্রিনটা পলিথিন দিয়ে তারা মুড়িয়ে রেখেছে। এই ব্যাপারে সাংবাদিক ভাইরা অনেকের কাছে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে পাচ্ছিলেন না। পরবর্তীতে আমরা হচ্ছে হল প্রতিনিধি যারা ছিলাম, মানে হল সংসদ থেকে দাঁড়িয়েছি, তারা এখানে উদ্যোগ নিয়ে ম্যামদেরকে কল দিয়েছি। যেহেতু শামসুন্নাহার হলের ভোটকাস্টিং হচ্ছে এখানে, আমি শামসুন্নাহার হলের একজন প্রার্থী, আমাদের হলের রিটার্নিং অফিসার ম্যামকে কল দিয়েছি। তিনি এসে বলেছেন যে আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা স্বচ্ছতার সাথে ভোট গণনা করব, এখানে কিছুই হবে না, এখানে কোনো অস্বচ্ছ কাজ কারবার হবে না। যদি অস্বচ্ছ কিছু হয় তাইলে আমি নিজে বের হয়ে যাবো। আমাদের প্রশ্ন হচ্ছে যদি অস্বচ্ছ কাজ কারবার না হয়, যেটা নিয়মে লেখা ছিল ভোট গণনার সময় আপনারা এলইডি স্ক্রিনে দেখাবেন, সেটা কেন দেখাচ্ছেন না? আপনারা সাংবাদিকদেরকে ভেতরে ঢুকতে দিবেন, 3 জন মনোনীত সাংবাদিক, তাদেরকে কেন এখনো ভেতরে ঢুকতে দিচ্ছেন না? কেন? অলরেডি 37 মিনিট হয়ে গিয়েছে। আমরা তারপর ম্যামকে কল দেওয়ার পরে তিনি আমাদের কল ধরেছেন এবং হলগেটে এসেছেন, এসে সাংবাদিক ভাইদের সাথে এখন কিছু কথাবার্তা বললেন। আমরা জিজ্ঞেস করলাম যে ম্যাম এলইডি স্ক্রিনটা কখন অন হবে, কখন এই পলিথিনের মোড়কটা উন্মোচন হবে? তিনি কোনো উত্তর দিতে পারেন না। তিনি বলেন যে এলইডি স্ক্রিন অন হতে সময় লাগবে, কিছুটা সময় লাগবে। এই অন হওয়ার প্রক্রিয়া বা এই সময়টা তারা কেন আগে থেকে নেয়নি, যাতে ভোট গণনা 4টায় শেষ হওয়ার পরপরই এলইডি স্ক্রিনটা ওপেন হয়ে যায়? সেই ব্যবস্থা কেন তারা গ্রহণ করেনি? এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা সেটা আমাদের প্রশ্ন। একটা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ম্যাম ভিতরে ঢুকার পরপরই কেন এই গেটগুলো বন্ধ করে দেওয়া হবে? কেন মনোনীত সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হবে না? কেন 1 ঘন্টা সময় চাওয়া হবে এলইডি স্ক্রিন অন করার জন্য এবং সাংবাদিকদেরকে ভেতরে প্রবেশ করানোর জন্য? এই 1 ঘন্টা সময় তারা কি করতে চাইছেন সেটাই আমাদের প্রশ্ন। সবাই ধারণা করছে যে এই ডাকসুর ভোট গণনার ক্ষেত্রে এই কেন্দ্রটাতে ইউল্যাবের যে কেন্দ্রটা আছে সেখানে, অর্থাৎ মানে হাজী মোহাম্মদ মুহসিন হল দিয়ে ঢুকে ইউল্যাবের কেন্দ্রে আগেও একটা করার চেষ্টা করা হয়েছিল, কারচুপি করার চেষ্টা করা হয়েছিল। আমাদেরও প্রশ্ন, তারা যদি স্বচ্ছ থাকেন, তারা যদি কোনো কারচুপি করতে না চান, এই 1 ঘন্টা সময়ের মধ্যে তারা কি করতে চাচ্ছেন, কি নয়-ছয় করতে চাচ্ছেন সেটা আমাদের। সংসদের প্রার্থীরা যারা আছি আমরা কোনো পোলিং এজেন্ট দেইনি, সেটা ম্যামকে জানিয়েছি। তখন ম্যাম বলেছেন যে তোমাদের পোলিং এজেন্ট নেই, কিন্তু কেন্দ্রীয় সংসদে যারা আছে তাদের পোলিং এজেন্ট আছে। এখন কাদের পোলিং এজেন্ট আছে, কারা আছে ভেতরে, তারা কি করছে, কেন এখনো পর্যন্ত এলইডি স্ক্রিনটা তারা অন করতে পারছেন না সেটা আমরা জানি না। কেন সাংবাদিক ভাইদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সেটা আমরা জানি না। সব কেন্দ্রগুলোতে সাংবাদিক ভাইদের ভোট কাস্টিং শেষ হওয়ার পরে ভোট গণনার সময় ভেতরে ঢুকার কথা ছিল, এখনো পর্যন্ত তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা বারবার আমাদেরকে বলছেন বাবারা আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করার চেষ্টা করছি। যদি আপনারা স্বচ্ছ থাকেন, যদি সুষ্ঠু থাকেন, কেন? এটা তো নিয়মের মধ্যে ছিল, আমরা তো নিয়ম বহির্ভূত কোনো কিছু চাচ্ছি না। নিয়মের মধ্যে ছিল আমাদের এলইডি স্ক্রিনটা অন করে দেওয়া হবে, নিয়মের মধ্যে ছিল আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে 3 জনকে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হবে। সেই আমরা তো নিয়ম বহির্ভূত কিছু চাচ্ছি না। তাইলে আপনারা নিয়মের মধ্যে এসে সেই নিয়মটা পালন করতে পারছেন না কেন? শুধু বলছেন আপনাদেরকে বিশ্বাস করতে। কিসের ভিত্তিতে আপনাদেরকে আমরা বিশ্বাস করবো?